নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সকলে সুস্থ আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি হয়তোবা এটাই শেষ কথা বলতে এসেছি এই সম্বন্ধে। আমি গত দুদিন ধরে দুটো ভিডিও করেছি, অনেক কষ্ট নিয়ে আর কি ভিডিওগুলো আমি করেছিলাম। কারণ কষ্ট কখনো মানুষ অপমান, লাঞ্ছনা, বদনাম সময়ের সাথে সাথে বোধহয় এই জিনিসগুলো মিলিয়ে যায় না, থেকেই যায়। হ্যাঁ, তার মানে কি আমরা সেই দিন যে অসুস্থ হয়ে পড়েছিলাম আজও অসুস্থ আছি না? সময় আমাদেরকে আবার হাসতে শিখিয়ে দিয়েছে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতেও শিখিয়ে দিয়েছে। চলছে দিন, একদম কোনো সন্দেহ নেই তাতে। তো যাই হোক, আমরা তো মানুষ, কিন্তু সবসময় মানুষ হয়েও মানুষের কাছে সবটুকু দাবি করা বা সবটুকু প্রত্যাশা করাটাও বোধহয় ঠিক নয়। কিছু কিছু জিনিস না ওই উপরওয়ালার ওপর ছেড়ে দিতে লাগে, কারণ সেখানে কোনো রকম কিন্তু এক পেশে ব্যাপার হয় না, সেখানের বিচারটা কিন্তু একদম সলিড হয়। তো তার জন্য আমি খুব ভুল করেছি যে এইখানে এসে আমি বিচার চেয়েছি। ঠিকই, কে বিচার দেবে আমাকে? তো যাই হোক, যেই কারণে আমি আরও একবার হাত জোড় করে ক্ষমা চাইছি যে সত্যি হয়তো আমি ভুল করেছিলাম এখানে এসে আবার আমি আমার বিচার চাইতে। তো আমি আমার বিচারটা এবারে আমি ওপরেই জানাবো, আর আমার ওই ওপরওয়ালার ওপর না পুরো ভরসা আছে, পুরো দমে ভরসা আছে। আশা করব উনি আমাকে সঠিক বিচার সঠিক সময় ঠিকই দেবেন। এবং আজকে আমার সাথে একজনের কথা হয়েছে, যার নামটা আমি এখানে বলবো না, বাচ্চা মেয়ে, মানে আমার চাইতে অনেকটা ছোট। তো সে আমাকে একটা কথা বলেছে যে দিদি, আমাকে আন্টি বলে অবশ্য, আন্টি তুমি বলছো না যে বিচার হয়নি, তুমি একটু ভালো করে ভেবে দেখো তো সত্যি কি বিচার হয়নি? বিচার কিন্তু তোমার হয়েছে, ওই ওপরওয়ালা কিন্তু বিচার করেছে, তুমি একটুখানি গভীরভাবে চিন্তা করে দেখো। আমি সত্যি আজকে রান্না করতে করতে আমি না গভীরভাবে চিন্তা করে দেখলাম যে সত্যি আমি কিন্তু বিচার কিছুটা হলেও পেয়ে গেছি। আমি একটা মানুষ, তো আমি বেশি ক্ষতিও কারো চাই না, কারণ এখানে আমাকে যারা অপমান করেছিল, আমাকে যারা লাঞ্ছনা দিয়েছিল, তারাও বাবা, তারাও মা, তাদেরও ঘরে সন্তান আছে, তাদেরও স্বামী আছে, সংসার আছে। আমি কখনো চাই না যে তাদের বড় কিছু ক্ষতি হোক, কিন্তু হ্যাঁ, শাস্তি তারা পেয়েছে বটে। তো যাই হোক, আমাকে যে কজন মানুষ আমার সাথে আজও অবধি কষ্ট পেয়েছ এবং আমার এই বিচার চাওয়াটাকে সহমত জানিয়েছ এবং আমার সাথে থেকেছ, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে ছোট করব না। এটুখানি বলবো যে আমি খুব কৃতজ্ঞ তোমাদের মতন মানুষকে আমার পাশে পেয়ে। তো কাকুলির রন্ধনমহল চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল হিসাবেই তোমাদের কাছে চির পরিচিত হয়েছে, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে। তবে এই ভিডিও তো আমি করতে পারবো না, তোমরা জানো, কারণ আমার পরিবারের লোক সেটা পছন্দ করে না। আর পরিবারের লোকের অপছন্দের জিনিস আমি অবশ্যই করতে চাই না, কারণ এই পরিবারে আমায় থাকতে লাগবে। আমার যে কোনো সমস্যায় আমার পরিবার আমার পাশে থাকে, সুতরাং তাদের ইচ্ছে অনিচ্ছাটাকে আমি অন্তত অনেকখানি দাম দিই। কিন্তু হ্যাঁ, এটুকুনি বলতে পারি যে অবশ্যই আমার অনেক কষ্টের চ্যানেল আমি বন্ধ করে দেব না। আমি আসবো তোমাদের সাথে লাইভে, বা তোমাদের সাথে কিছু গল্প বলতে, কিছু মোটিভেশনাল ভিডিও বানাই আমি, তোমরা জানো আমি জীবনের ওপরে কিছু কথা, মানে পড়াশোনা করছি, কিছু আমি কথা বলবো, যাতে করে দুজন মানুষও যদি আমার এই স্পিরিচুয়াল কথায় বা আমার এই মোটিভেশনাল ভিডিও দেখে দুটো মানুষও যদি উপকার হয়, আমি সেটা কি আমার সবচাইতে বড় রেভিনিউ মনে করব। হয়তো রেভিনিউ আমার কম আসবে, কিন্তু এই ওপরওয়ালার গুড বুকে তো আমার নামটা থাকবে, অন্তত পজিটিভিটি তো আমি ছড়াতে পারবো, পজিটিভিটি তো আমি দিতে পারবো মানুষের জীবনে। এটাই আমার জন্য যথেষ্ট। আশা করি আমার যে দর্শক আছে, আমার যে পরিবারের লোকজন আছে, মানে আমি আমার ওয়াইটি পরিবারের কথা বলছি, হয়তো খুব অল্প সংখ্যক, সেটা হাতে গোনা যায়, কিন্তু আমি জানি সেই মানুষগুলো আমার পাশে কালো যেরকম দাঁড়িয়েছিল আজও দাঁড়িয়ে থাকবে। আশা করি এটা আমি ভুল বললাম না। যাই হোক, ভালো থেকো সকলে। হ্যাঁ, ভিডিও এখানেই শেষ হচ্ছে না, অবশ্যই গল্পের ভিডিও কিন্তু আসবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসছি আর একটা গা ছমছমে ভয়ের ভিডিও।
তো এই গা চমচমে যে ভয়ের ভিডিওটা আমি আনছি আর কি, গল্পটা আনছি, সেটা ইচ্ছা আছে আমি ভিডিও করব না, তোমাদের সাথে লাইভে এসে সেই গল্পটা আমি বলবো, যাতে করে তোমাদের কিছু কিছু প্রশ্ন আমি সেই মানে লাইভে আমি তোমাদেরকে দিতে পারবো, যেটা তোমাদের মনে হবে যে এটা কীরকম হলো, এটা কী হলো, ওটা কী হলো, আমি সেই ক্লিয়ার করে দিতে পারবো তোমাদেরকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সকলে, টাটা।